good morning and all. Welcome back to my channel. This is Anuna and you are watching my YouTube channel. তো আজকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগটা হতে চলেছে একটু বেশি স্পেশাল, কারণ আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। সেই জায়গাটা কলকাতা থেকে একটু দূরে, কিন্তু জায়গাটা আমার মামার বাড়ির খুব কাছে। আমার মামার বাড়ি হুগলির আরামবাগে, আর আমরা যাচ্ছি বর্ধমানে, হুইচ ইজ 1 hour away from my মামার বাড়ি। আজকে আমরা একটা ফ্যামিলি আউটিংয়ে যাচ্ছি। তো সেখানে আমার মাসি, মেসোমনা, আমার দিদি, বাবা মা অফকোর্স, অ্যান্ড আরও একটা ফ্যামিলি, আমরা সবাই মিলে যাচ্ছি। ওটা বেসিক্যালি আমরা যেখানে যাচ্ছি সেটা হলো অরণ্য ইকো রিসর্ট অ্যান্ড পার্ক। সেটা এখন অনেকগুলো ধরনের ভিলেজ রিসর্ট টাইপের হয়েছে, যেগুলোতে বোটিং করা যায়, কাম রেস্টুরেন্ট খাওয়া দাওয়া যায়। তো আমরা সেখানেই যাই। তো এই জায়গাটা বেসিক্যালি আমার দিদির সাজেস্টেড, অ্যান্ড জায়গাটা খুবই সুন্দর। আমি যে রিভিউটা দেখেছি, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের নিয়ে আউটিং করার মতো ভীষণ ভালো একটা জায়গা। তো ওখানে রাত্রে থাকার কোনো রকম ব্যবস্থা নেই, তুমি 24 hours স্পেন্ড করতে পারো। 24 hours ফ্রম মর্নিং টিল ইভিনিং। তো ওখানের রেস্টুরেন্টও আছে, ওটা রেস্টুরেন্ট কাম পার্ক টাইপের একটা জায়গা। অ্যান্ড আমরা ওখানে প্যাকেজ মিলটাই হয়তো ট্রাই করবো, ওরা ব্রেকফাস্ট থেকে ইভিনিং স্ন্যাক্স যেটা দেয় সেটা। আমরা ওখানকার যে আলা কাটে মেনু, নিজস্ব মেনু, সেটা হয়তো ট্রাই করবো না, বাট জানি না, গিয়ে বুঝতে পারবো। সেটা ইচ্ছে করলে করতেও পারি, বাট ইচ্ছা আছে যে ওখানকার যেটা মেনু সেটাই ট্রাই করার। আর ওখানে লোকাল পিপলরাও বেড়াতে যায়, যাদের ধরো কাছাকাছি বাড়ি, তারা ওয়ান ডে আউটিংয়ের জন্য বন্ধুদেরকে নিয়ে বা ফ্যামিলিদেরকে নিয়ে যায়। তো এখান থেকে একটু ডিস্টেন্স দেয় জায়গাটা, বাট যেহেতু ওখান থেকে আমার মা বাড়িটা খুব কাছে, তো দাদুর সাথেও দেখা হয়ে যাবে, তো সেই জন্য ওই জায়গাটা চুজ করেই ফেললাম। অ্যাকচুয়ালি নেক্সট মান্থ থেকে আমার এক্সাম, অ্যান্ড এক্সামের কারণে আমি কোথাও যেতে পারবো না। ক্রিসমাসেও কোথাও বেড়াতে যাওয়া হয় ফ্যামিলির সাথে, তো সেটা যাওয়া হবে না। একটা প্ল্যানও ছিল আমাদের বেড়াতে যাওয়ার, তো সেটাও ক্যান্সেল করতে হয়েছে এক্সামের জন্য। তো এই ওয়ান ডে আউটিংটাই আপাতত ঠিক একদম পারফেক্ট, অ্যান্ড সেটাই করব, সেখানেই যাব। অ্যান্ড আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে ফোনটা ধরে থাকতে থাকতে। তো চলো এক্ষুনি বেরিয়ে পড়বো। সকাল 7:30 বাজে এখন, আমাদের ওখানে পৌঁছাতে হবে, গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। সো আমাদেরকে খুবই তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তো চলো বেরিয়ে পড়া যাক, অ্যান্ড গিয়ে তোমাদেরকে পুরো রিভিউ, কন্ট্যাক্ট ডিটেলস, ওখানকার অ্যাম্বিয়েন্স, খাবার কেমন, প্রত্যেকটা জিনিসই শেয়ার করব। তো আই এম সুপার এক্সাইটেড টুডে, অ্যান্ড লেটস গেট স্টার্টেড। বর্ধমানে খুব কাছাকাছি আছি, কিছুক্ষণের মধ্যে আমরা বর্ধমান ঢুকে যাব। তবে বর্ধমান থেকে আমাদেরকে ওই জায়গাটাতে পৌঁছতে গেলে একটু টাইম লাগবে, সেটা একটু বুঝতে হবে। তো ওখানে গিয়ে তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি। অ্যান্ড 2 ঘন্টার কাছাকাছি হচ্ছে টাইম। আমরা একটু ফাস্টই চলে এসেছি, বিকজ সকালের রাস্তা ভীষণ ফাঁকা ছিল। তো গিয়ে দেখাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি, এই মাত্র নামলাম। এবার তোমাদেরকে সারাউন্ডিংটা দেখাচ্ছি। এটা একটা খোলা মাঠের মধ্যে জায়গা, অ্যান্ড পুরো জায়গাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে মান্তু দিদিকে পাওয়া গেছে এখানে। মান্তু দিদি টুনির মা সেতু চলে এসেছে, আর আমরা এখানে খোলা মাঠের মাঝখানে অরণ্য দর্শনে চলে এসেছি।
করা চলছে অলরেডি। হ্যাঁ হাই বলো। এর মধ্যে না ভীষণ একটা রিল্যাক্সিং ভাইব আছে, যেটা মানে আমরা কলকাতা থেকে খুব মিস করি। তো অ্যাকচুয়ালি এই জায়গাটা কলকাতা থেকে মোটামুটি আমাদের আসতে সকালে বেরোলে 3 আওয়ার্স ডিস্টেন্স লেগেছে। হ্যাঁ, আর কলকাতা থেকে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লাগবে, কিন্তু খুব ভালো, তোমরা যে কোনো ছুটি কাটাতে আসতে পারো। এই যে আমরা এখন ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টে কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে যে পুরো লোকেশনটা কীরকম সেটা তো আমি ভিডিওতেই দেখিয়ে দেবো, আর অ্যাড্রেসটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওটা হচ্ছে বর্ধমান থেকে একটু এগিয়ে বাঁকুড়া মোড় থেকে ডান দিকে নিলে একটুখানি, বেশিক্ষণ না, একদম 10 মিনিটস টু 15 মিনিটস এরকম। তো পুরোটাই তোমাদের ডিটেলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানকার প্রাইস সব কিছুই, আর খাওয়ারটা তো এক্ষুনি দেখিয়ে দেবো। ততক্ষণ এনজয়। এখানে ওরা ব্রেকফাস্টে এরকম এই বড় সাইজের মানে ছোলা বাটুরার সাইজের লুচিগুলো সার্ভ করেছে উইথ আলুর তরকারি আর মিষ্টি, যেটা আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। আলু তো সেটা ভীষণই ডিলিশিয়াস খেতে, ভীষণই। তো আমি খাওয়াটা শেষ করি। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার কফি টাইম। খানিকক্ষণ যাওয়ার পর দেখছি লকেট পড়ে গেছে। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে কফি খেয়ে আপাতত হাঁটা চলা শুরু করেছি। এখানে মানে জায়গাটা খুবই ফাঁকা অ্যান্ড ভীষণ পিসফুল যেটাকে বলে। এই যে তো চলো আর একটু হাঁটা যাক আর তোমাদেরকে দেখানো যাক। এখানে রাজহাঁস আছে, মানে খুবই ন্যাচারালি বিউটিফুল যেটাকে বলে। তো আপাতত আমরা এখানেই হাঁটবো, হাঁটাচলা করবো অ্যান্ড দিয়ে আমরা নৌকা রাইড করব। আচ্ছা, তো অ্যাবাউট প্রাইস যেটা তোমাদেরকে আমার বলার ছিল, তো এখানে 500 পার হেড, ইয়েস ইউ হ্যাভ হার্ড রাইট, অনলি 500 পার হেড মিল প্যাকেজ আছে, ফ্রম ব্রেকফাস্ট টিল ইভিনিং স্ন্যাক্স, ডিনার নয়। তো আর সেটা ব্রেকফাস্টটা তো তোমাদেরকে দেখিয়েছি, এবার লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্সটাও দেখাবো, যেগুলো খুব ভালোই হতে চলেছে। তবে কিছু অ্যাডিশনাল চার্জেস আছে ফর যদি কেউ মাটন খেতে চায় তার জন্য 100 এক্সট্রা আছে। আর তাছাড়া আলা কার্টে মেনু আছে, ওদের নিজস্ব মেনু, যেটা মেনু কার্ড, রেস্টুরেন্ট মেনু কার্ড। তো সেখানে বিরিয়ানি, চাইনিজ অ্যান্ড এভরিথিং ইজ অ্যাভেলেবেল ওভার দেয়ার। তো সেটাও ট্রাই করতে পারো, ডেফিনেটলি ইটস ইয়োর চয়েস। তো আমরা তো নর্মাল মেনুটাই ট্রাই করবো উইথ চিকেন, মাটন এগুলো। তো ওই দেখো হাঁস আবার দেখা যাচ্ছে না, হালকা তোলো না, বাকি হালকা করে তুলি দাও না পিছন থেকে, যাও। আর করো না, হয়ে গেছে, স্লিপ করে পিছনে। হ্যাঁ দারুন, ওই এগুলো ধরো, সাইকেল করে। হ্যাঁ
না পড়ে দোল দোল খাও পড়ে যাও আবার আচ্ছা এই তো দাঁড়া আজকে কিন্তু স্লিপ করে চলে যাবো পিছনে তো আমাদের কলা বাগান দর্শন হয়ে গেছে আর এখন আমরা হাঁটছি কলা বাগানের ভেতর দিয়ে অনেক কলা কাঁদি ভর্তি ভর্তি হ্যাঁ ওইটাই আমার মনে পড়ছিল না কাঁদি বলে কলার কাঁদি আমি বাঞ্চ করছিলাম যাই হোক তো হ্যাঁ তো এই অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর খুব গ্রিন আর এই যে মানে তো এটা কন্টিনিউ করছেই এই কাইন্ড অফ লেকটা তো আমরা হাঁটছি বসছি ঘুরছি ছবি তুলছি সব কিছুই করছি তারপরে আস্তে আস্তে আমাদের লাঞ্চের টাইম হয়ে আসবে যেটা আমরা নৌকায় বসে করবো তো আমরা নৌকায় বসে লাঞ্চ করব নৌকাটা এগোবে আস্তে আস্তে আমরা ওখানে বসে লাঞ্চ করব এটা বেশ ভালো ভালো এক্সপিরিয়েন্স নতুনত্ব ব্যাপার স্যাপার তো ঠিক আছে চলো আবার ওটাই দেখাচ্ছি তো এখানে পুরোটাই গ্রিন এনজয় দিদি আমার জন্য গিফট এনেছে এই যে কি এনেছিস তুই গিফট দুটো ইয়াররিংস মান্থ দিদির থেকে সবসময় আমরা গিফট আমদানি করি কি সুন্দর এটা একটা আর একটা ও দুইটা ইয়াররিং তো মান্থ দিদির থেকে সবসময় আমি আর টুয়া দিদি গিফট পাই টুয়া দিদি আসতে পারেনি ওর একটা কাজের জন্য এই যে খুব সুন্দর লাগছে পরে পরে নিস পরে নেবো তো আমরা এখন হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গিয়ে রেস্টিংয়ে বসেছি কলা বাগানে রেস্ট করছি তো এটা যেটা হ্যাঁ আমরা এখানে ডিসকাস করছিলাম যে এটা সামারে কিন্তু একদম ভাল লাগবে না কারণ এখানে খুব আমাদের এখনই মানে গরম লাগছে হেঁটে তো এখানে শীতকালেই আসতে ভালো লাগবে হ্যাঁ কলকাতা থেকে একটু দূরে ডেফিনেটলি কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে একদম গ্রিন চারদিকে গ্রিন চারদিক সবার খুব ভালো লাগবে মানে একেবারেই কোনো শহুরে টাচ নেই পুরোটাই একটা ভিলেজ টাচ আছে আর ভীষণ গ্রিন এখানে হচ্ছে একটা ঠান্ডা একটা হাওয়া করোনার ভয়ও কম হ্যাঁ করোনার ভয় কম হ্যাঁ ফাঁকা ফাঁকা তো এখন টুকটাক লোকজন আছে এখানে খুব ভিড় একদমই নেই মানে খুব ফাঁকা ফাঁকা তো এখানে ডেফিনেটলি আসতে পারো যে কোনো ছুটির দিনে ফ্যামিলিকে নিয়ে ফ্রেন্ডসদেরকে নিয়ে পিকনিক করতে আসতে পারো এখানে পিকনিকের কস্ট হচ্ছে 25 জন হলে ওরা 1500 নেয় অ্যান্ড 25+ হলে ওরা এক্সট্রা চার্জেস তো এটাই এইখানে যেই একটা আর্ম চেয়ার টাইপের আছে সেখানে আমি আরামসে এখন শুয়ে পড়েছি মানে বসে আছি কারণ এখনও লাঞ্চের টাইম হয়নি আর আমরা তো লাঞ্চটা বোটে করব বোটিং করতে করতে তো সেটা শেয়ার করবো এখন বাজছে 1:30টার বেশি প্রায় 2টো বাজতে যায় তো এখন লাঞ্চ টাইম তো আমাদের তো বোটে লাঞ্চ করার কথা এই বোটটাতে আমাদের লাঞ্চ করার কথা ছিল বাট এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে বোটে ওদের লাঞ্চ করতে গেলে সাথে ওদের একজন কাউকে দিতে হয় মানে মাঝি থাকবে বাট যে খাবারটা সার্ভ করে দেবে তো বিকজ এটা লাঞ্চ তো লাঞ্চটা একটু হেভি মিল অনেকগুলো প্লেটস থাকে তো এখানে টেবিলটা ওরা বললে একটু ছোট হবে সেটার জন্য একটু আনকমফোর্টেবল ফিল হতে পারে আর সেকেন্ড অফ অল এখন যেহেতু সবাই লাঞ্চ করছে ইটস ফুললি হাউসফুল যাকে বলে তো সবাই যেহেতু লাঞ্চ করছে তো সেই জন্য ওরা এখন ওই স্টাফটাকে আমাদের সাথে দিতে পারবে না আর এখানে টেবিলগুলো যেহেতু সত্যি যথেষ্ট সরু তো কমফর্টে লাঞ্চটা করতে একটু প্রবলেমও হবে বলো সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা ইভিনিং স্ন্যাক্সটা সেটা করব অ্যান্ড ওখানে বোটে ঘুরতে ঘুরতে রিফ্রেশমেন্ট হবে লাঞ্চটা আমরা এখানে টেবিলেই করে নেব তো আমাদের লাঞ্চে এখানে যেটা বলেছিলাম যে আলাকাটে মেনু তো অ্যাভেলেবেল অফকোর্স অ্যাভেলেবেল বাট আমরা বিরিয়ানি বা এরকম কিছু ট্রাই করছি না এখানে আমরা নর্মাল যেটা ভাত ডাল চিকেন এই ধরনের যে আইটেমসগুলো তো এটাই ট্রাই করছি কারণ যে কোনো জায়গায় রেস্টুরেন্টে গেলে তো বিরিয়ানি ইজ এ কমন থিং
তো সেটা আমরা সেই জন্য করছি না, আমরা সেই জন্য নর্মাল মেনুটাই এখানে ট্রাই করব। বাবা মাটন খাবে আই গেস, তো আমি চিকেন খাবো, কারণ আমি মাটনের থেকে বেশি চিকেনটাই প্রেফার করি। মাটন খাই, ভালোবাসি, বাট চিকেনটা বেশি ভালো লাগে। তো দিস ইজ দ্য থিং। তো এক্ষুনি আমরা লাঞ্চ করবো, অ্যান্ড লাঞ্চে কী কী আছে সেটাও দেখাবো। আর আমি যেটা বলেছিলাম, এখানে ব্রেকফাস্ট থেকে ইভিনিং স্ন্যাক্স অবধি ওরা পার হেড 500 নেয়, অ্যান্ড বোটিংয়ের জন্য এক্সট্রা চার্জেস নেবে, অ্যান্ড এন্ট্রি ফি ইজ 20 পার হেড। ইটস ভেরি রিজনেবল, ভেরি বাজেট ফ্রেন্ডলি। তো তোমরা ডেফিনেটলি এখানে আসতে পারো অ্যান্ড এই পুরো জায়গাটা এনজয় করতে পারো। তো লাঞ্চটা কী হতে চলেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, অ্যান্ড লাঞ্চটার টেস্টটা কীরকম হবে, নিশ্চয়ই ভালোই হবে, অ্যাজ ব্রেকফাস্টটাও খুবই টেস্টি ছিল, তো লাঞ্চটাও নিশ্চয়ই খুব টেস্টি হবে। তো সেটাও তোমাদের সাথে ট্রাই করছি। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর লাঞ্চ কমপ্লিট করে আমরা নৌকায় আপাতত এমনি বসে আছি। এখন খুবই রোদ আছে, তো এখন আমরা স্টার্ট করবো না, আমরা কিছুক্ষণ পরে যাবো, একটু বিকেল হোক। তো অ্যাবাউট লাঞ্চ যেটা বলার আছে, লাঞ্চ রিভিউ যেটা আর কি, তো লাঞ্চটা অ্যাকর্ডিং টু মি ইটস অ্যাভারেজ, ঠিক আছে, কারণ আমরা স্পেশাল কিছু তো করিনি, ট্রাই করিনি। তোমরা দেখতেই পেয়েছো বা পাবে যে কী ছিল। তো টেস্টটা ইটস অ্যাভারেজ, মানে ভীষণ কিছু হাইফাই নয়, তবে ভীষণ রিচও নয়। চিকেনটা যেটা ছিল খুব লাইট ছিল, তো ঠিকঠাক, যেটাকে বলা যায় ঠিকঠাক। তবে ওদের একটা, এখন যেহেতু এটা খুব বেশি দিন হয়নি, আমরা সফট ড্রিঙ্কস চাইছিলাম একটু, তো সফট ড্রিঙ্কসটা ওদের শেষ হয়ে গেছে। তো সেই জন্য পাশে আমাদের ড্রাইভার আঙ্কেলকে পাঠানো হয়েছে যে যদি কোনো জায়গা পাওয়া যায় যেখান থেকে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেতে পারি, কারণ খুব কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছে। আর মানে খুবও বেশি ঠান্ডা লাগছে না, রোদ আছে তো গরমই লাগছে রোদে বসলে, তো এটাই। হ্যাঁ, তো আপাতত হালকা ঘুম ঘুম ভাব লাগছে। একটু পরে আমরা বোটিং করবো, হয়তো আমরা কিছু স্ন্যাক্স চাটা খাবো, অ্যান্ড তারপরে আমরা চলে যাবো। ভাত খাওয়ার পর বাপি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে সানগ্লাস পরে ঘুমিয়ে পড়েছে নৌকোয়, তাও আবার এই যে নৌকোয়। কেমন লাগছে, কেমন লাগছে বলবে তো? সুন্দর লাগছে, ওটা মিজাজ আসছে। মিজাজ তোমার কিরকম লাগছে? ফাটাফাটি পার্টি পার্টি বেশ, মানে ও তোমার পার্টির গ্লাস এসছে, ঢালো 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 ঢালো। আমরা বিকেল হওয়ার আগেই নৌ বিহার শুরু করে দিয়েছি। হ্যাঁ, তো এটা শখে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে, হ্যাঁ হেভি লাগছে, হেভি ব্যাপার। হালকা হালকা হাওয়া আছে, কিন্তু অনুর বাবা বেশি কথা বলছে। হালকা হালকা হাওয়া আছে, হালকা রোদ ছায়া, এক ফলে রোদ দূর, জলমল পুকুরেতে একটু মাছ চড়ছে,
হ্যাঁ, তো এখানে সবাই মানে এখানে বললো যে একটু পর থেকে যেহেতু প্রচণ্ড ভিড় হয়ে যাবে, তো এখন যদি আমরা স্টার্ট করে দিই তাহলে আমরা ফাঁকায় ফাঁকায় যে এত সুন্দর হাওয়া দিচ্ছে আমরা যেতে পারবো। তো সেই জন্য আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে শুরু করে দিয়েছি আর সবাই সেটাকে এনজয় করছি। Enjoy cold drinks, enjoy air, and enjoy boating. Hey, we boat. খাক না কি হবে। ছবি মানে কি বলো? ভালো লাগছে এসে এরপরে আগে আগে যেন হালকা হয় একদম ভালো লাগছে। হ্যাঁ, আর খুব সুন্দর একটা কিন্তু শীতকাল না, মানে বসে থাকতে রোদের কন্টিনিউয়াস গরম লাগছিল, কিন্তু এই যে একটা হাওয়া দিচ্ছে ঘুরছে ব্যাপারটা ভালো লাগছে। ওতে কি গাছ বিছাবে আর সেই কাশ্মীরে অ্যাপ্রিকটের মতো হয় না বলতে ওটা একটা কাজ হয়, ওটা সুগারের, ওটা বীজটা যদি ভিজিয়ে তো আমাদের নৌকা রাইডিং শেষ, আমরা পাড়ে উঠে চলে এসেছি। এখন খুব সুন্দর সাদা সাদা কয়েকটা হাঁস, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। তো এখন বাজছে অলমোস্ট 4। তো এখানে আমরা খুব সন্ধে কিছু করব না, কারণ আমার বাবা আজকেই কলকাতা ব্যাক করবে, তো সেই জন্য আমরা বর্ধমান থেকে আরামবাগ যাবো, যেটা আমার মামা বাড়ি। তো আমরা মোটামুটি 4:30 অ্যারাউন্ড এখানে হয়তো একটু চা খাবো অ্যান্ড তারপরে আমরা স্টার্ট করব। তো যেটা বলছিলাম আর কি, যে তোমরা কিন্তু এখানে আসতেই পারো, বারবারই এটা বলছি। কলকাতা থেকে একটু দূর হলেও জায়গাটা ভালো লাগে, মানে ইটস লাভলি ফর স্পেন্ডিং আওয়ার ডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। তো এখন আমাদের দোলনা টাইম। তো এখন 4:45 বাজছে, আমরা এখন একটু আশপাশটাতেই হাঁটছি, এরপরে আমরা চা বা কফি তার সাথে ইভিনিং স্ন্যাক্স যেটা সেটা খেয়ে আমরা বেরিয়ে যাব। আমাদের সব কিছুই ঘোরা, বোটিং করা, দোলনায় দোলা সব কিছু হয়ে গেছে। এখন আমরা জাস্ট বসে বসে গল্প করছিলাম। তো আপাতত আমরা হাঁটতে বেরিয়েছি, এই যে ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে চলেছি আমরা। বাপির হলুদ গেঞ্জিটা তার মধ্যে, আমি আমার মেয়ের সাথে হাসছি। হ্যাঁ, ডু এনজয় এন্ড বি এনজয়। বাপি হলুদ গেঞ্জিটা তার মধ্যে চকচক 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 করছে, মিলে গেছে। যাই হোক, জাস্ট ভাবা যায় না। জাস্ট ভাবা যায় না, এত সুন্দর ব্যাপার। এই যে দূর দূরান্ত পর্যন্ত শুধু ফাঁকা ক্ষেত, আর সেখানে এই রাস্তা। ফটোগ্রাফি অ্যাটিটিউড খুব ভালো। এখানে ফটো মানে এই দিনের যে আলোটায় অসাধারণ ফটো আর ভিডিও উঠেছে, মানে উঠবেও যে কোনো একটু ভালো ক্যামেরায়, মানে খুব ভালো, মানে কারণ এত ফাঁকা ফাঁকা গ্রিনারিতে এমনি ছবি ভালো ওঠে, তো সেই জন্য। তো আমাদের ইভিনিং স্ন্যাক্স খাওয়াও কমপ্লিট। আমরা চিকেন পকোড়া, ভেজ পকোড়া, মানে 2টো করে চিকেন পকোড়া, 2টো করে ভেজ পকোড়া পার হেড অ্যান্ড একটা কফি আমাদের পুরোটাই শেষ হয়ে গেছে। তো আপাতত এখন 6টাও বা 5 দেরি আছে, 6টা ওই 5:30 মতো বাজছে হয়তো। তো আমরা বেরিয়ে যাব এবারে, কারণ উই আর কমপ্লিট উইথ আওয়ার প্যাকেজ, আর এখানে আর কিছু পড়েও নেই যেটা আমাদের দেখা বাকি আছে। তো আমরা আর লেট করবো না। আর আজকে সকালে ডাইরেক্ট কলকাতা থেকে এসেছি, তো খুব টায়ার্ড আছি।
তো এবারে চলে যাব অ্যান্ড মা বাড়িতে গিয়ে বডি ফেলে দেবো। পেটও পুরো ভর্তি, ডিনার আদৌ করবো কিনা কোনো ঠিক নেই, হয়তো করব কিন্তু খুব অল্প কিছুই, কারণ একদম ভর্তি পেট। তো ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। হোপফুলি তোমাদের এই এন্টায়ার জিনিসটা খুব ভালো লেগেছে আমার সাথে, তোমরাও আজকের গোটা দিনটা খুব এনজয় করেছো। আর আমি চেষ্টা করেছি তোমাদেরকে পুরো কভার করানোর জায়গাটা। তো এখানে এর আগেই বলেছি, এখানে পুরো ডিটেল অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি। আর তোমরা এখানে চাইলেই চলে আসতে পারো, ইটস এ প্রিটি কুল প্লেস। চাইলে আরও অল্প কিছুক্ষণও থাকতে পারো, ধরো এলে বোটিং করলে অ্যান্ড চলে গেলে, মানে তোমরা একটা কাজ করতে পারো, অ্যাজ এ লাঞ্চ টাইম এলে একটু বোটিং করলে অ্যান্ড আফটার দ্যাট চলে গেলে, এরকম টাইমে বেরিয়ে গেলে, এটাও করতে পারো। তো ইটস নট নেসেসারি যে সকাল থেকেই আসতে হবে। আমাদের ইচ্ছে ছিল সকাল থেকে থাকার, যখন অতটা দূর থেকে আসছি ট্রাভেল করে, সেই জন্যই আমরা থেকেছি। তো দিস ইজ দ্য থিং। তো অফকোর্স একবার ভিজিট করতেই পারো অরণ্য ইকো রিসর্ট কাম রেস্টুরেন্ট কাম পার্ক, which is situated in Bardwan, and you will definitely have a quality time with your family, friends, and যে কোনো তোমার স্পেশাল পার্সনকে নিয়েও আসতে পারো, কোনো ব্যাপার না। তবে এখানে গ্রুপে এলে বেশি ভালো লাগবে, কারণ আড্ডা মারা, গল্প করা, মজা করা। তো এটাই, দ্যাটস ইট। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর তোমার অনেস্ট ফিডব্যাকটাও জানিও কমেন্ট সেকশনে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে টিউন, টাটা।